জানিস সদানন্দ, গত রাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্ন? তার স্বপ্নটা কি দেখলেন মহারাজ? দেখলাম এক সাধু বাবা আমায় বলছেন, আমি যদি সপ্তম রানী গ্রহণ করি তাহলে আমার আশা পূরণ হবে, আমি সন্তানের পিতা হব। আচ্ছা, সাধু বাবা আর কিছু বলেছেন? হ্যাঁ, তিনি বললেন 6 রানীতে যে আশা পূরণ হয়নি 7 রানীতে তাই হবে। ব্যাপারটা তো হাই উতাস, তাহলে কনে দেখার আজ্ঞা হোক। না রে না, সাধু বাবার কথা মতো আমি মৃগয়াতে যাচ্ছি, সেখানেই আমি তার দেখা পাবো। কাল প্রভাতেই আমি একা মৃগয়াতে যাব। হলো না, যেখানে রাজা সেখানে সদানন্দ। আপনি পাহাড়ে যান, পর্বতে যান, খালে যান, বিলে যান, নদীতে যান, নর্দমা চি চি চি। ঠিক আছে, তাহলে আগামীকাল তুই আর আমি। আচ্ছা বলতো, তোর কি খেতে সবচেয়ে ভালো লাগে? পাকা আম। আমার কাছে পাকা কুল যদি টক হয় তাহলে খুব ভালো লাগে। খালি খাওয়া খাওয়া খাওয়া। আমার বাপু ওসব ভালো লাগে না। তা মহারানীর কি ভালো লাগে শুনি? আমার কাছে অচেনা কোনো ফুল, তাতে যদি গন্ধ থাকে তাহলে খুব ভালো লাগে। অচেনা? মনে রং লেগেছে। আচ্ছা, তা অচেনা পুরুষের মাঝে কেমন পুরুষ তোর ভালো লাগে? সুন্দর, স্বাস্থ্যবান, সুগঠন, ঠিক যেন রাজপুত্রের মতো। তাই রাজপুত্রের বয়সটা কত হলে ভালো হয়? জ্বালাস না সই, এই জ্বালাই সুখ আছে, সুখ আছে। একই কথা আমি বারবার শুনে আসছি, কিন্তু আজ আমি তোমার কোনো কথা শুনবো না। আমার পাওনা আজ তোমাকে কড়াই কন্ডায় শোধ করে দিতেই হবে। দোহাই, আপনি আমাকে আর কটা দিন সময় দিন, আমি কথা দিচ্ছি আমি যে করেই হোক আপনার পাওনা শোধ করে দেবই। না, কয়েকদিন তো নয়, এক মুহূর্ত সময় তুমি পাবে না। এই হতভাগারা, হা করে দাঁড়িয়ে দেখছিস কি? এই বুড়োটাকে বেঁধে নিয়ে চল, এখন দেখি কি করে পাওনা আদায় করে নিতে হয়। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, দোহাই তোমাদের, দোহাই তোমাদের, দোহাই তোমাদের, আমাকে ছেড়ে দাও বাবা, আমাকে ছেড়ে দাও, দোহাই তোমাদের, দোহাই তোমাদের, আমার বাবাকে তোমরা ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমাদের মতো গরিব মানুষের উপর তোমরা কেন এমন অত্যাচার করো? বলো কেন কেন? আরে বাহ, এত সুন্দরী মেয়ে যার, তার আবার চিন্তা কিসের? এই বুড়োটাকে ছেড়ে দিয়ে এই মেয়েটাকে নিয়ে চল। দোহাই তোমার, দোহাই তোমার, আমার এত বড় সর্বনাশ তুমি করো না। ছেড়ে দে আমাকে। ছেড়ে দেওয়ার জন্য তো তোমাকে ধরিনি সুন্দরী। আমার পাওনা টাকার সুদ আসল আদায় করে নিতে হবে না? এই বুড়োটাকে বেঁধে রেখে মেয়েটাকে নিয়ে চল। বাবা